পৃষ্ঠায় এক আত্মজীবনী, প্রথম পরিচ্ছেদ, 1817 থেকে 1835। দিদিমা আমাকে বড় ভালোবাসিতেন। শৈশবে তাহাকে ব্যতীত আমিও আর কাহাকে জানিতাম না। আমার শয়ন, উপবেশন, ভোজন সকলই তাহার নিকট হইত। তিনি কালীঘাটে যাইতেন, আমি তাহার সহিত যাইতাম। তিনি যখন আমাকে ফেলে জগন্নাথ ক্ষেত্রে ও বৃন্দাবনে গিয়াছিলেন, তখন আমি বড়ই কাঁদিতাম। ধর্মে তাহার অত্যন্ত নিষ্ঠা ছিল। তিনি প্রতিদিন অতি প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন এবং প্রতিদিন শালগ্রামের জন্য সহস্তে পুষ্পের মালা গাঁথিয়া দিতেন। কখনো কখনো তিনি সংকল্প করিয়া উদয়াস্ত সাধন করিতেন। সূর্যোদয় হইতে সূর্যের অস্তকাল পর্যন্ত সূর্যকে অর্ঘ্য দিতেন। আমিও সে সময়ে ছাদের উপরে রৌদ্রেতে তাহার সঙ্গে সঙ্গে থাকিতাম এবং সেই সূর্য অর্ঘ্যের মন্ত্র শুনিয়া শুনিয়া আমার অভ্যাস হইয়া গেল। জবাকুসুম শঙ্কাসং কাশ্যপেয়ং মহাদ্যুতি ধ্বানান্তরিং সর্বপাপঘ্ন প্রণত হস্মি দিবাকরম। দিদিমা এক একদিন হরিবাসর করিতেন। সমস্ত রাত্রি কথা হইত এবং কীর্তন হইত। তাহার শব্দে আমরা আর রাত্রিতে ঘুমাইতে পারিতাম না। তিনি সংসারের সমস্ত তত্ত্বাবধান ধারণ করিতেন এবং স্বহস্তে অনেক কার্য করিতেন। তাহার কার্যদক্ষতার জন্য তাহার শাসনে গৃহের সকল কার্য সুশৃঙ্খল রূপে চলিত। পরে সকলের আহারান্তে তিনি সপাকে আহার করিতেন। আমিও তাহার হবিষ্যান্নের ভাগী ছিলাম। তাহার সেই প্রসাদ আমার যেমন স্বাদু লাগিত, তেমন আপনার খাওয়া ভালো লাগিত না। তাহার শরীর যেমন সুন্দর ছিল, কার্যেতে তেমনি তাহার পটুতা ছিল এবং ধর্মেতেও তাহার তেমনি আস্থা ছিল। কিন্তু তিনি মা গোসাইয়ের সতত যাতায়াত বড় সহিতে পারিতেন না। তাহার ধর্মের অন্ধবিশ্বাসের সহিত একটু স্বাধীনতাও ছিল। আমি তাহার সহিত আমাদের পুরাতন বাড়িতে গোপীনাথ ঠাকুর দর্শনার্থে যাইতাম, কিন্তু আমি তাহাকে ছাড়িয়া বাহিরে আসিতে ভালোবাসিতাম না। তাহার ক্রোড়ে বসিয়া গবাক্ষ দিয়া শান্তভাবে সমস্ত দেখিতাম। এখন আমার দিদিমা আর নাই, কিন্তু কতদিন পরে, কত অন্বেষণের পরে আমি এখন আমার দিদিমাকে পাইয়াছি ও তাহার ক্রোড়ে বসিয়া জগতের লীলা দেখিতেছি। পৃষ্ঠা 2। দিদিমা মৃত্যুর কিছুদিন পূর্বে আমাকে বলেন, আমার যা কিছু আছে আমি তাহার কাহাকেও দিব না, তোমাকেই দিব। পরে তিনি তাহার বাক্সের চাবিটা আমাকে দেন। আমি তাহার বাক্স খুলিয়া কতগুলি টাকা ও মোহর পাইলাম। লোককে বলিলাম যে আমি মুড়কি পাইয়াছি। 1757 শকে দিদিমার যখন মৃত্যুকাল উপস্থিত, তখন আমার পিতা এলাহাবাদ অঞ্চল পর্যটন করিতে গিয়াছিলেন। বৈদ্য আসিয়া কহিল, রোগীকে আর গৃহে রাখা হইবে না। অতএব সকলে আমার পিতামহীকে গঙ্গা তীরে লইয়া যাবার জন্য বাড়ির বাহিরে আনিল। কিন্তু দিদিমা আরও বাঁচিতে চান, গঙ্গায় যাইতে তাহার মত নাই। তিনি বলিলেন যে কোটেশনে, যদি দ্বারকানাথ বাড়িতে থাকিত তবে তোরা কখনোই আমাকে লইয়া যাইতে পারতিস নে, ক্লোজ কোট। কিন্তু লোকে তাহা শুনিল না, তাহাকে লইয়া গঙ্গা তীরে চলিল। তখন তিনি কহিলেন, ওপেন কোট, তোরা যেমন আমার কথা না শুনে আমাকে গঙ্গায় নিয়ে গেলি, তেমনি আমি তোদের সকলকে খুব কষ্ট দিব। আমি শীঘ্র মরিব না, ক্লোজ কোট। গঙ্গা তীরে লইয়া একটি খোলার চালাতে তাহাকে রাখা হইল। সেখানে তিনি 3 রাত্রি জীবিত ছিলেন। আমি সেই সময়ে গঙ্গা তীরে তাহার সঙ্গে নিয়ত থাকিতাম। দিদিমার মৃত্যুর পূর্বদিন রাত্রিতে আমি ওই চালার নিকটবর্তী নিমতলার ঘাটে একখানা চাঁচের উপরে বসিয়া আছি। ওই দিন পূর্ণিমার রাত্রি, চন্দ্রোদয় হইয়াছে, নিকটে শ্মশান। তখন দিদিমার নিকট নাম সংকীর্তন হইতেছিল কোটেশনে। এমন দিন কি হবে, হরিনাম বলিয়া প্রাণ যাবে। বায়ুর সঙ্গে তাহা অল্প অল্প আমার কানে আসিতেছিল। এই অবসরে হঠাৎ আমার মনে এক আশ্চর্য উদাস ভাব উপস্থিত হইল। আমি যেন আর পূর্বের মানুষ নই। ঐশ্বর্যের ওপর একেবারে বিরাগ জন্মিল। যে চাঁচের উপর বসিয়া আছি তাহাই আমার পক্ষে ঠিক বোধ হইল। গালিচা দুলিচা সকল হেয় বোধ হইল। মনের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ উপস্থিত হইল। আমার বয়স তখন 18 বৎসর। দ্বিতীয় পরিচ্ছেদ, 1835। এতদিন আমি বিলাসের আমোদে ডুবিয়াছিলাম। তত্ত্বজ্ঞানের কিছুমাত্র আলোচনা করি নাই। ধর্ম কি, ঈশ্বর কি, কিছুই জানি নাই, কিছু শিখি নাই। শ্মশানের সেই উদাস আনন্দ, তৎকালের সেই স্বাভাবিক
সহজ আনন্দ মনে আর ধরে না। ভাষা সর্বদা দুর্বল। আমি সেই আনন্দ কিরূপে বুঝাইব? তাহার স্বাভাবিক আনন্দ। তর্ক করিয়া যুক্তি করিয়া সেই আনন্দ কেহ পাইতে পারে না। সেই আনন্দ ঢালিবার জন্য ঈশ্বর অবসর খোঁজেন। সময় বুঝিয়াই তিনি আমাকে আনন্দ দিয়াছিলেন। কে বলে ঈশ্বর নাই? এই তো তার অস্তিত্বের প্রমাণ। আমি তো প্রস্তুত ছিলাম না, তবে কোথা হইতে আনন্দ পাইলাম? পৃষ্ঠা ৩। এই ঔদাস্য আনন্দ লইয়া রাত্রি ২ প্রহরের সময় আমি বাড়িতে আসিলাম। সেই রাত্রিতে আমার আর নিদ্রা হইল না। এই অনিদ্রার কারণ আনন্দ। সারা রাত্রি যেন একটা আনন্দ জ্যোৎস্না আমার হৃদয়ে জাগিয়া রহিল। রাত্রি প্রভাত হইলে দিদিমাকে দেখিবার জন্য আবার গঙ্গা তীরে যাই। তখন তাহার শ্বাস হইয়াছে। সকলে ধরাধরি করিয়া দিদিমাকে গঙ্গার গর্ভে নামাইয়াছে এবং উৎসাহের সহিত উচ্চৈঃস্বরে গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম ডাকিতেছে। দিদিমার মৃত্যু হইল। আমি নিকটস্থ হইয়া দেখিলাম তাহার হস্ত বক্ষস্থলে এবং অনামিকা অঙ্গুলিটি ঊর্ধ্বমুখে আছে। তিনি হরিবোল বলিয়া অঙ্গুলি ঘুরাইতে ঘুরাইতে পরলোকে চলিয়া গেলেন। তাহা দেখে আমার বোধ হইল মরিবার সময় ঊর্ধ্বে অঙ্গুলে নির্দেশ করিয়া আমাকে দেখাইয়া গেলেন ওই ঈশ্বর ও পরকাল। দিদিমা যেমন আমার ইহকালের বন্ধু ছিলেন, তেমনি পরকালেরও বন্ধু। মহাসমারোহে তাহার শ্রাদ্ধ হইল। আমরা তৈল হরিদ্রা মাখিয়া শ্রাদ্ধের বৃষকাষ্ঠ গঙ্গা তীরে পুঁতিয়া আসিলাম। এই কয়দিন খুব গোলযোগে কাটিয়া গেল। পরে দিদিমার মৃত্যুর পূর্বদিন রাত্রে যেরূপ আনন্দ পাইয়াছিলাম, তাহা পাইবার জন্য আমার চেষ্টা হইল, কিন্তু তাহা আর পাইলাম না। এই সময় আমার মনে কেবলই ঔদাস্য আর বিষাদ। সেই রাত্রিতে ঔদাস্যের সহিত আনন্দ পাইয়াছিলাম। এখন সেই আনন্দের অভাবে ঘন বিষাদ আসিয়া আমার মনকে আচ্ছন্ন করিল। কিরূপে আবার সেই আনন্দ পাইব, তাহার জন্য মনে বড়ই ব্যাকুলতা জন্মিল, আর কিছুই ভালো লাগে না। এই স্থলে ভাগবতের একটি উপাখ্যানের সহিত আমার অবস্থার তুলনা হইতে পারে। নারদ বেদব্যাসের নিকটে আপনার কথা বলিতেছেন। ওপেন কোটেশন। আমি পূর্বজন্মে কোনো এক ঋষির দাসীপুত্র ছিলাম। ওই ঋষির আশ্রমে বর্ষার কয়েক মাস অনেক সাধুলোক আশ্রয় লইতেন। আমি তাহাদের শুশ্রূষা করিতাম। ক্রমশ আমার দিব্যজ্ঞান জন্মিল এবং মনে হরির প্রতি ঐকান্তিকে ভক্তির উদয় হইল। পরে ওই সমস্ত সাধু আশ্রম হইতে বিদায় লইবার কালে কৃপা করিয়া আমাকে জ্ঞান রহস্য শিক্ষা দিয়া যান। ইহার দ্বারা আমি হরি মাহাত্ম্য সুস্পষ্ট জানিতে পারি। জননী ঋষির দাসী, আমি তাহার একমাত্র পুত্র। একাত্ম যা মে জননী। আমি কেবল তাহারই জন্য ওই ঋষির আশ্রম ত্যাগ করিতে পারি নাই। একদা তিনি নিশাকালে গোদহন করিবার জন্য বাহিরে যান। পথে একটি কৃষ্ণ সর্প পাদস্পৃষ্ট হইবা মাত্র তাহাকে দংশন করে এবং তিনি পঞ্চত্ব প্রাপ্ত হন। কিন্তু এটি আমি স্বীয় অভীষ্ট সিদ্ধির বড় সুযোগ মনে করিলাম এবং একাকী ঝিল্লিকা গণন না দিত এক ভীষণ মহাবনে প্রবেশ করিলাম। পর্যটন শ্রমে আমার অতিশয় ক্ষুধ পিপাসা হইয়াছিল। আমি এক সরোবরে স্নান ও জলপান করিয়া ক্লান্তি দূর করিলাম। মন প্রশান্ত হইল। অনন্তর আমি এক অশ্বত্থ বৃক্ষের তলে গিয়া বসিলাম এবং সাধুগণের উপদেশ অনুসারে আত্মস্থ পরমাত্মাকে চিন্তা করিতে লাগিলাম। মন ভাবে আপ্লুত, নেত্রযুগল বাষ্পপূর্ণ। সহসা হৃৎপদ্মে জ্যোতির্ময় ব্রহ্মের সাক্ষাৎকার লাভ হইল। সর্বাঙ্গ পুলকিত হইয়া উঠিল। আমি যার পরনায় আনন্দ পাইলাম, কিন্তু পরক্ষণে আর তাহাকে দেখিতে পাইলাম না। সেই শোকাবহ কমনীয় রূপ দেখিতে না পাইয়া সহসা গাত্রোত্থান করিলাম। মনে বড় বিষাদ উপস্থিত হইল। পরে আমি আবার ধ্যানস্থ হইয়া তাহাকে দেখিবার চেষ্টা করিতে লাগিলাম, কিন্তু আর পাইলাম না। তখন আতুরের ন্যায় অতৃপ্ত হইয়া পড়িলাম। পৃষ্ঠা ৪। ইত্যবসরে সহসা এক দৈববাণী হইল, এ জন্মে তুমি আমাকে আর দেখিতে পাইবে না। যাহাদের চিত্তের মল খালিত হয় নাই, যাহারা যোগে অসিদ্ধ, তাহারা আমাকে দেখিতে পায় না। আমি যে একবার তোমাকে দেখা দিলাম, ইহা কেবল তোমার অনুরাগ বৃদ্ধির জন্য। ক্লোজ কোট। আমার ঠিক এইরূপে অবস্থা ঘটিয়াছিল। আমি সেই রাত্রিকালের আনন্দ না পাইয়া অত্যন্ত বিষণ্ণ হইয়াছিলাম, কিন্তু তাহাই আবার আমার অনুরাগ উৎপাদন করিয়া দিল। কেবল নারদের এই উপাখ্যানের সঙ্গে আমার একটি বিষয়ে মিল হয় না।
তিনি প্রথমে ঋষিদিগের মুখে হরিগুণানুবাদ শ্রবণ করিয়া হৃদয়ে শ্রদ্ধা ভক্তি লাভ করিয়াছিলেন। পরে তাহাদের নিকটে ব্রহ্মজ্ঞানের অনেক উপদেশ পাইয়াছিলেন। আমি কিন্তু প্রথমে কাহারও মুখে হরিগুণানুবাদ শ্রবণ করিয়া হৃদয়ে শ্রদ্ধা ভক্তি লাভ করিবার কোনো সুযোগই প্রাপ্ত হই নাই, এবং কৃপা করিয়া কেহই আমাকে ব্রহ্মতত্ত্বের উপদেশ দেন নাই। আমার চারিদিকে কেবল বিলাস ও আমোদের অনুকূল বায়ু অহর্নিশি প্রবাহিত হইতেছিল। এত প্রতিকূল অবস্থাতেও ঈশ্বর আপনি দয়া করিয়া আমার মনে বৈরাগ্য দিলেন ও আমার সংসারাসক্তি কাড়িয়া লইলেন, এবং তাহার পরে সেই আনন্দময় স্বীয় আনন্দের ধারা আমার মনে বর্ষণ করিয়া আমাকে নূতন জীবন প্রদান করিলেন। তাহার এই কৃপার কোথাও তুলনা হয় না। তিনি আমার গুরু, তিনি আমার পিতা। তৃতীয় পরিচ্ছেদ, 1836 থেকে 1837। দিদিমার মৃত্যুর পর একদিন আমার বৈঠকখানায় বসিয়া আমি সকলকে বলিলাম যে, কোটেশন ওপেন, আজ আমি কল্পতরু হইলাম। আমার নিকটে আমার দিবার উপযুক্ত যে যাহা কিছু চাহিবে তাহাকে আমি তাহাই দিব। ক্লোজ কোট। আমার নিকট আর কেহ কিছু চাহিলেন না, কেবল আমার জ্যেষ্ঠ তাতো পুত্র ব্রজবাবু বলিলেন যে, ওপেন কোট, আমাকে ওই বড় দুইটা আয়না দিন, ওই ছবিগুলান দিন, ওই জরির পোশাক দিন। ক্লোজ কোট। আমি তৎক্ষণাৎ তাহাকে সকলই দিলাম। তিনি পরদিন মুটে আনিয়া বৈঠকখানার সমস্ত জিনিস লইয়া গেলেন। ভালো ভালো ছবি ছিল আর বহুমূল্য গৃহসজ্জা ছিল, সমস্তই তিনি লইয়া গেলেন। এইরূপে আমার সকল আসবাব বিলাইলাম, কিন্তু আমার মনের যে বিষাদ, সেই বিষাদ তাহার ঘুচে না। কিসে শান্তি পাইব কিছুই বুঝিতে পারিলাম না। এক এক দিন কৌচে পড়িয়া ঈশ্বর বিষয়ক সমস্যা ভাবিতে ভাবিতে মনকে এমনি হারাইতাম যে কৌচ হইতে উঠিয়া ভোজন করিয়া আবার কৌচে কখন পড়িলাম তাহার আমি কিছুই জানি না। আমার বোধ হইতেছিল যেন আমি বরাবর কৌচেই পড়িয়া আছি। পৃষ্ঠা 5। আমি সুবিধা পাইলেই দিবা 2 প্রহরে একাকী বোটানিক্যাল উদ্যানে যাইতাম। এই স্থানটি খুব নির্জন। ওই বাগানের মধ্যস্থলে যে একটা সমাধিস্তম্ভ আছে, আমি গিয়া তাহাতে বসিয়া থাকিতাম। মনে বড় বিষাদ, চারিদিক অন্ধকার দেখিতেছি। বিষয়ের প্রলোভন আর নাই, কিন্তু ঈশ্বরের ভাবও কিছুই পাইতেছি না। পার্থিব ও স্বর্গীয় সকল প্রকার সুখেরই অভাব। জীবন নিরস, পৃথিবী শ্মশান তুল্য। কিছুতেই সুখ নাই, কিছুতেই শান্তি নাই। 2 প্রহরের সূর্যের কিরণ রেখা সকল যেন কৃষ্ণবর্ণ বোধ হইত। সেই সময় আমার মুখ দিয়া সহসা এই গানটি বাহির হইল। কোটেশনে, হবে কি হবে দিবা আলোকে, জ্ঞান বিনা সব অন্ধকার। ক্লোজ কোট। এই আমার প্রথম গান। আমি সেই সমাধিস্তম্ভে বসিয়া একাকী এই গানটি মুক্তকণ্ঠে গাইতাম। তখন সংস্কৃত শিখিতে আমার বড় ইচ্ছা হইল। সংস্কৃত ভাষার ওপর আমার বালককালাবধি অনুরাগ ছিল। চাণক্যের শ্লোক যত্নপূর্বক তখন মুখস্থ করিতাম। কোনো একটি ভালো শ্লোক শুনিলে অমনি তাহা শিখিয়া লইতাম। তখন আমাদের বাটিতে একজন সভাপণ্ডিত ছিলেন। তাহার নাম কমলাকান্ত চূড়ামণি, নিবাস বাঁশবেড়ে। তিনি অগ্রে গোপীমোহন ঠাকুরের আশ্রয়ে ছিলেন, পরে আমাদের হন। তিনি সুপণ্ডিত ও তেজস্বী। আমার বয়স তখন অল্প। তিনি আমাকে বড় ভালোবাসিতেন, আমি তাহাকে ভক্তি করিতাম। একদিন বলিলাম, আমি আপনার নিকট মুগ্ধবোধ ব্যাকরণ পড়িব। কোটেশনে। তিনি কহিলেন, ওপেন কোটেশন, ভালোই তো, আমি তোমাকে পড়াইব। ক্লোজ কোট। তখন চূড়ামণির নিকট মুগ্ধবোধ আরম্ভ করিলাম এবং ঢয় শূন্য র ধ ঘ ভ বর্গীয় জ ডয় শূন্য র দ গ ব কণ্ঠস্থ করিতে লাগিলাম। সংস্কৃত ভাষায় প্রবেশ হইবার জন্য চূড়ামণির নিকট আমার মুগ্ধবোধ পড়িবার প্রথম উৎসাহ। একদিন চূড়ামণি তাহার হাতের লেখা একখানি কাগজ আস্তে আস্তে বাহির করিয়া আমার হাতে দিলেন। কহিলেন, কোটেশনে, এই লেখাতে সহি করিয়া দাও। আমি বলিলাম, কোটেশনে, কি লেখা? পড়িয়া দেখি তাহাতে লেখা আছে যে তাহার পুত্র শ্যামাচরণকে চিরকাল আমায় প্রতিপালন করিতে হইবে। আমি তাহাকে তখনই সহি করিয়া দিলাম। চূড়ামণির প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তিনি বলিলেন, আর আমি অমনি তাহাতে সহি করিয়া দিলাম। তাহার বিষয়ে আমি তখন কিছুই প্রণিধান করিলাম না। কিছুদিন পরে আমাদের সভাপণ্ডিত চূড়ামণির মৃত্যু হইল। তখন শ্যামাচরণ আমার সেই স্বাক্ষরটুকু লইয়া আমার নিকটে আসিলেন। কহিলেন যে, ওপেন
কোট, আমার পিতার মৃত্যু হইয়াছে, আমি নিরাশ্রয়। এখন আপনার আমাকে প্রতিপালন করিতে হইবে। এই দেখুন, আপনি পূর্বেই ইহা লিখিয়া দিয়াছেন। ক্লোজ কোট। আমি তাহা অঙ্গীকার করিয়া লইলাম এবং তদবধি শ্যামাচরণ আমার নিকটে থাকিতেন। সংস্কৃত ভাষায় তাহার কিছু অধিকার ছিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ওপেন কোট, ঈশ্বরের তত্ত্বকথা কিসে পাওয়া যায়? ক্লোজ কোট। তিনি কহিলেন, মহাভারতে। তখন আমি তাহার নিকট মহাভারত পড়িতে আরম্ভ করিলাম। এই গ্রন্থ খুলিবা মাত্র একটি শ্লোক আমার চক্ষে ঠেকিল। তাহা এই, ধর্মে মতি ভবর্তুৎ শততথিতানাং সহোক এব পরলোকগতস্য বন্ধু অর্থাৎ স্ত্রিয়শ্চ নিপুণৈরপি সেব্যমানা নৈবাপ্ত ভাবমুপয়ন্তি ন চ স্থিরত্বম। পৃষ্ঠা 6। তোমাদের ধর্মে মতি হোক, তোমরা সতত ধর্মে অনুরক্ত হও। সে এক ধর্মই পরলোকগত ব্যক্তির বন্ধু। অর্থ ও স্ত্রী দিগকে নিপুণরূপে সেবা করিলেও তাহাদিগকে আয়ত্ত করা যায় না এবং তাহাদের স্থিরতাও নাই। মহাভারতের এই শ্লোকটি পাঠ করিয়া আমার বড়ই উৎসাহ জন্মিল। আমার সংস্কার ছিল যে সকল ভাষাতেই বাংলা ও ইংরাজি ভাষার ন্যায় বিশেষ্যের অগ্রে বিশেষণগুলি থাকে, কিন্তু সংস্কৃতে দেখিলাম যে বিশেষ্য এখানে, বিশেষণ সেই সেখানে। এইটি আয়ত্ত করিতে আমার কিছুদিন লাগিয়াছিল। আমি এই মহাভারতের অনেক অংশ পাঠ করি। ধৌম ঋষির উপাখ্যানে উপমন্যুর গুরুভক্তির কথা আমার বেশ মনে পড়ে। এখন তো এই বৃহৎ গ্রন্থ অনুবাদিত হইয়া অনেকের পাঠ্য হইয়াছে, কিন্তু তখনকার কালে ওই মূল গ্রন্থ অল্প লোকেই পাঠ করিত। আমি ধর্মপিপাসায় উহার অনেকাংশ পাঠ করি। একদিকে যেমন তত্ত্বান্বেষণের জন্য সংস্কৃত, তেমনি অপরদিকে ইংরাজি। আমি ইউরোপীয় দর্শনশাস্ত্র বিস্তর পড়িয়াছিলাম, কিন্তু এত করিয়াও মনের যে অভাব, সেই অভাব তাহা কিছুতেই ঘুচাইতে পারিলাম না। সে বিষাদের অন্ধকার, সে অশান্তি হৃদয়কে অতিমাত্র ব্যথিত করিতেছিল। ভাবিলাম, ওপেন ইনভার্টেড কমা, প্রকৃতির অধীনতাই কি মনুষ্যের সর্বস্ব? তবে তো গিয়াছি। এই পিশাচীর পরাক্রম দুর্নিবার। অগ্নি স্পর্শমাত্র সমস্ত ভস্মসাৎ করিয়া ফেলে। যানযোগে সমুদ্রে যাও, ঘূর্ণাবর্ত তোমাকে রসাতলে দিবে, বায়ু বিষম বিপাকে ফেলিবে। এই পিশাচী প্রকৃতির হস্তে কাহারও নিস্তার নাই। ইহার নিকট নতশিরে থাকাই যদি চরম কথা হয়, তবে তো গিয়াছি। আমাদের আশা কই, ভরসা কই? ক্লোজ ইনভার্টেড কমা। আবার ভাবিলাম, ওপেন ইনভার্টেড কমা, যেমন ফটোগ্রাফের কাচপাত্রে সূর্যকিরণের দ্বারা বস্তু প্রতিবিম্বিত হয়, সেইরূপ বাহ্য ইন্দ্রিয় দ্বারা মনের মধ্যে বাহ্য বস্তুর একটা অবভাস হয়। ইহাই তো জ্ঞান। এই পথ ছাড়া জ্ঞান লাভের আর কি উপায় আছে? ক্লোজ কোট। ইউরোপের দর্শনশাস্ত্র আমার মনে এইরূপ আভাস আনিয়াছিল। একজন নাস্তিকের নিকট এইটুকুই যথেষ্ট। সে প্রকৃতি ছাড়া আর কিছু চায় না। কিন্তু আমি ইহাতে কিরূপে তৃপ্ত হইব? আমার চেষ্টা ঈশ্বরকে পাইবার জন্য, অন্ধবিশ্বাসে নয়, জ্ঞানের আলোকে। তাহা না পাইয়া আমার ব্যাকুলতা দিন দিন আরও বাড়িতে লাগিল। একবার ভাবিতাম, আমি আর বাঁচিব না। চতুর্থ পরিচ্ছেদ, 1838। এই বিষাদ অন্ধকারের মধ্যে ভাবিতে ভাবিতে বিদ্যুতের ন্যায় একটা আলোক চমকিত হইল। দেখিলাম বাহ্য ইন্দ্রিয় দ্বারা রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের যোগে বিষয় জ্ঞান জন্মে। কিন্তু এই জ্ঞানের সহিত আমি যে জ্ঞাতা, তাহাও তো জানিতে পারি। দর্শন, স্পর্শন, আঘ্রাণ ও মননের সহিত আমি যে দ্রষ্টা, স্রষ্টা, ঘ্রাতা ও মন্তা, এই জ্ঞানও তো পাই। বিষয় জ্ঞানের সহিত বিষয়ের বোধ হয়, শরীরের সহিত শরীরীকে জানিতে পারি। পৃষ্ঠা 7। আমি অনেক অনুসন্ধানে সর্বপ্রথমে এই আলোকটুকু পাই, যেন ঘোর অন্ধকারাবৃত স্থানে সূর্যকিরণের একটি রেখা আসিয়া পড়িল। বিষয়বোধের সহিত আমি আপনাকে আপনি জানিতে পারি, ইহা বুঝিলাম। পরে যতই আলোচনা করি, জ্ঞানের প্রভাব বিশ্ব সংসারে সর্বত্র দেখিতে পাই। আমাদের জন্য চন্দ্র সূর্য নিয়মিত রূপে উদয়াস্ত হইতেছে। আমাদের জন্য বায়ু বৃষ্টি উপযুক্ত রূপে সঞ্চালিত হইতেছে। ইহারা সকলে মিলিয়া আমাদের জীবন পোষণের একটি লক্ষ্য সিদ্ধ করিতেছে। এইটি কাহার লক্ষ্য? জড়ের তো লক্ষ্য হইতে পারে না, চেতনেরই লক্ষ্য। অতএব একটি চেতনাবান পুরুষের শাসনে এ বিশ্ব সংসার চলিতেছে। দেখিলাম শিশু ভূমিষ্ঠ হইবা মাত্র মাতার স্তন্যপান করে। ইহাকে তাহাকে শিখাইয়া দিল। তিনি
যিনি ইহাকে প্রাণ দিয়াছেন। আবার মাতার মনে কে স্নেহ প্রেরণ করিল, যিনি তাহার স্তনে দুগ্ধ দিলেন তিনি সেই প্রয়োজন বিজ্ঞানবান ঈশ্বর, যাহার শাসনে জগৎ সংসার চলিতেছে। যখন এতটুকু জ্ঞান নেত্র আমার ফুটিল, তখন একটু আরাম পাইলাম। বিষাদ ঘন অনেক কাটিয়া গেল, তখন কিছু আশ্বস্ত হইলাম। বহু পূর্বে প্রথম বয়সে আমি যে অনন্ত আকাশ হইতে অনন্তের পরিচয় পাইয়াছিলাম, একদিন ভাবিতে ভাবিতে তাহা হঠাৎ আমার মনে পড়িয়া গেল। আবার আমি একাগ্র মনে অগণ্য গ্রহ নক্ষত্র খচিত এই অনন্ত আকাশের উপরে দৃষ্টি নিক্ষেপ করিলাম এবং অনন্ত দেবকে দেখিলাম। বুঝিলাম যে অনন্ত দেবেরই এই মহিমা। তিনি অনন্ত জ্ঞান স্বরূপ, যাহা হইতে আমরা পরিমিত জ্ঞান ও তাহার আধার এই অবয়ব পাইয়াছি, তাহার কোনো অবয়ব নাই। তিনি শরীর ও ইন্দ্রিয় রহিত। তিনি হাত দিয়া এ বিশ্ব গড়ান নাই, কেবল আপনার ইচ্ছার দ্বারা এই জগৎ রচনা করিয়াছেন। তিনি কালীঘাটের কালীও নহেন, তিনি আমাদের বাড়ির শালগ্রামও নহেন। এইখানেই পৌত্তলিকতার মূলে কুঠারাঘাত পড়িল। সৃষ্টির কৌশল চিন্তায় স্রষ্টার জ্ঞানের পরিচয় পাই এবং নক্ষত্র খচিত আকাশ দেখিয়া বুঝি তিনি অনন্ত। এই সূত্রটুকু ধরিয়া তাহার স্বরূপ মনের মধ্যে আরও খুলিয়া গেল। দেখিলাম যিনি অনন্ত জ্ঞান, তাহার ইচ্ছাকে কেহ বাধা দিতে পারে না। তিনি যাহা ইচ্ছা করেন তাহাই হয়। আমরা সকল উপকরণ সংগ্রহ করিয়া রচনা করি, তিনি তাহার ইচ্ছায় সকল উপকরণ সৃষ্টি করিয়া রচনা করেন। তিনি জগতের কেবল রচনাকর্তা নহেন, তাহা হইতে উচ্চ। তিনি ইহার সৃষ্টিকর্তা। এই সৃষ্ট বস্তু সকল অনিত্য, বিকারী, পরিবর্তনশীল ও পরতন্ত্র। ইহাদিগকে যে পূর্ণ জ্ঞান সৃষ্টি করিয়াছেন ও চালাইতেছেন, তিনি নিত্য, অবিকৃত, অপরিবর্তনীয় ও স্বতন্ত্র। সেই নিত্য সত্য পূর্ণ পুরুষ সকল মঙ্গলের হেতু এবং সকলের সম্ভোজনীয়। কতদিন ধরিয়া এইটি আমার বুদ্ধির আলোচনায় স্থির করিলাম, কত সাধনার পর এই সিদ্ধান্তে উপনীত হইলাম। তথাপি আমার হৃদয় কাঁপিতে লাগিল। জ্ঞানপথ অতি দুর্গম পথ, এ পথে সাহস দেয় কে? আমি যে সিদ্ধান্তে উপনীত হইলাম তাহাতে সায় দেয় কে? কিরূপ সায়? যেমন পদ্মার মাঝির নিকট হইতে আমি একটা সায় পাইয়াছিলাম, সেই রূপ সায়।